আমাদের মানিকগঞ্জে না গিয়ে তারা এখান থেকে কমিটি করছে এবং আমাদের কোনো এয়ারপোর্টে মুক্তিযোদ্ধাদের কাউকে এসে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা প্রেস ক্লাবের সামনে আজ উপস্থিত হয়েছি, যাতে সঠিক মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধাদের নতুন কমিটি গঠন করা হয়। আমরা সবাই এই মানিকগঞ্জের এই কমিটি বাতিল করার জন্যে সবাই আমরা একত্রিত হয়েছি প্রেস ক্লাবের সামনে। আপনারা সাংবাদিক ভাইরা আমাদের এই অভিযোগ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং বিভিন্ন পত্রিকায় তুলে ধরবেন। তারা একতরফাভাবে কেন্দ্রে মুক্তিযোদ্ধা সংসদে বসে যে কমিটি করতেছে, এই কমিটির সাথে আমরা একমত না। কাজেই আপনারা সাংবাদিক ভাইকে অনুরোধ করব, আপনারা এই দেশের ভবিষ্যৎ আপনাদের নিজের উপরে নির্ভর করে আমাদের আগামী দিনের এই দেশের কর্মপথ চালা। কাজে আপনারা সঠিকভাবে তাদেরকে বলেন যে আপনারা যে কমিটি করেন এই ঘরে বসে কমিটি আপনারা করবেন না, আপনারা যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা কমিটি করবেন। আপনাদের প্রতি আমাদের এই সদয় আকুতি জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাক্তন কমান্ডার এবং বীর মুক্তিযোদ্ধা জকি ভাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা সব আপনাদের এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় কমিটিতে গিয়েছিল, সেখানে লিখিতভাবে প্রতিবাদ দেওয়া হয়েছে বলে পকেট কমিটি বাতিল করে মানিকগঞ্জের সমস্ত মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে তাদের মধ্যে আলোচনা করে কমিটি দেওয়ার জন্য। আমরা এই কমিটিকে মানব না। মানিকগঞ্জ জেলার কোনো মুক্তিযোদ্ধা এটা মানে না, তাদের অনেকে আমরা চিনি না। তাই আপনারা এইটা আমরা প্রতিবাদ করছি। এই প্রতিবাদ যদি এরা না শুনে, এরপরে আমরা কোনো এর চাইতে আরো বড় ধরনের প্রোগ্রাম দিব। তার জন্যে আমরা সেজন্য তাদেরকে আমরা বলে আসছি। আমরা আজকেও এখানে বলে যাই, যদি এরা পরিবর্তন না করে, পকেট কমিটি একঘমি করে মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কেউ মানবে না। এই বলে আমি আপনার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য। সংগ্রামী সাথীগণ, আজকে মানিকগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছে একটি কারণে। আমরা অনিয়মিত কমিটি, অনিয়মতান্ত্রিক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা নিয়মকে মেনে, নিয়মিতভাবে বিধিবিধান মেনে যে কমিটি হবে, আমরা সেই কমিটিকে সমর্থন জানাবো। সংগ্রামী সাথী বন্ধুগণ এবং মিডিয়ার ব্যক্তিত্বগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমাদের সমগ্র বাংলাদেশে প্রতি জেলায় মুক্তিযোদ্ধাদের কমিটি, উপজেলায় মুক্তিযোদ্ধাদের কমিটি গঠন হওয়ার কথা। সেই সুবাদে কেন্দ্রীয় কমান্ড কোনো বিধিবিধান আমাদেরকে জানায় নাই, কি প্রক্রিয়ায় হবে, কি নিয়মে হবে, এগুলো আমাদের কোনো মুক্তিযোদ্ধাদেরকে কোনো তাদের কর্মপরিধি বিধান আমাদেরকে জানানো হয় নাই। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যেটা লক্ষ্য করছি, প্রত্যেক জেলা থেকে অভিযোগ আসছে যে তারা গোপনে গোপনে চূড়া ভিত্তিতে চূড়াগুলি অনুসরণ করে তারা যার যার মতো ঘরোয়া বৈঠক করে যার যার ব্যক্তিগত তোষামোদির কারণে তারা কমিটি ঘোষণা দিচ্ছে। এটাকে আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে মানিকগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাগণ প্রতিবাদ জানায় এবং অবিলম্বে তার বাতিল ঘোষণা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এই সকল মুক্তিযোদ্ধাদের বয়স 70 ঊর্ধ্ব বয়সে মুক্তিযোদ্ধারা আমরা নিয়ম মেনে চলার জন্য, একটা নিয়মকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই আজকে রাস্তায় নেমে এসেছি, প্রতিবাদ জানাচ্ছি। এখান থেকে আমরা সমবেত কণ্ঠে সম্মিলিতভাবে আহ্বান জানাতে চাই, সেটা হলো যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রত্যেক জেলা উপজেলায় কমিটি গঠন করতে হবে।